আরো টান দে, আরো টান। হ্যাঁ, এই টানটা দেয়। ঠিক আছে। লিপস্টিক পরাটাও শেখাবে ক্যামেরায়। এই নাচ ব্যাপারটা হচ্ছে সামথিং যেটা আমি আমার স্কিনে কমফোর্টেবল করতে, আর আমি খুব ভালোবাসি, মানে সত্যি নাচতে ভালোবাসি ছোটোবেলা থেকে। সো আজকে যখন এই নাচের একটা এত বড় মঞ্চে এসে বসেছি বিচারকের আসনে, এটা আমার কাছে অনেক বড় পাওনা, খুব এনজয় করছি। এই সুন্দরী ইজ লাইক মাই গাইডেন্স, মাই কি বলবো, ভেরি গুড ফ্রেন্ড, মাই গসিপার, চিট চ্যাটার সব। মানে আমি উইথ শুভদী ইটস আ ডিফারেন্ট বন্ড, উইথ যিশুদা ইটস লাইক আমি যিশুদাকে এর আগেও মানে আমরা সিসিলের সময়ও আলাদা মানে চিনি জানি ক্লোজলি। সো যিশুদার সাথে একটা আলাদা ব্যান্টার জোন চলতে থাকে। এই ছ্যাবলাটার কথা যে এখন অ্যাবসেন্ট, তার কথা তো না বললেই নয়, মানে সে তো ছ্যাবলামি করে মাহির সারা জীবন। সো আর এমজি নিয়ে ইটস লাইক আ ফ্যান গার্ল মুভমেন্ট অনেস্টলি, মানে এমজির সামনে এখানে বসে আমি জাজ করছি, এর থেকে আর ভালো কিছু কি হতে পারে। সো অলওয়েজ আ ফ্যান গার্ল, অলওয়েজ উইল বি আ ফ্যান গার্ল। বক্সিং আবার কি ভদ্র ঘরের মেয়েরা এগুলো শেখে না। মেরি, তুই যা করবি কর, আমি তোর বাবার ওপর কিছু বলতে পারবো না। উনি যা বলবে আমাদের শুনে চলতে হবে। কিন্তু আমার প্রথম ভালোবাসা বক্সিং কি করে ছাড়ে? মানে 100 আর মানালি তো দুর্দর্শ করেছে, লট অফ এনার্জি এক্সপোজড, লট অফ থিং। এসে এমনি যখন বায়োপিক হয় একটু কষ্টকর হয়, তাতে কোনো জিনিস একসাথে দেখানো, তার ইমোশনাল টার্মোয়েল, তার ফাইটিং স্পিরিট, আলটিমেট গোল রিচ। আমার জন্য দারুণ হয়েছে, দারুণ বলবো। তুই একবার ওদের দেখে নিতে আমার পরে চলেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো যিশু, কোথাও গিয়ে ও আগে পারফরমেন্স, তো আজকে পারফরমেন্স কি করে বলি, আমি বলবো না যে খারাপ পারফরমেন্স হয়েছে। Are you happy with your performance? No. That's it. তুমি যখন হ্যাপি থাকবে না, আমাদেরও হ্যাপি করতে পারবে না। তোমার যখন 100% অনেস্টি বা হার্ট তোমার পারফরমেন্সের মধ্যে থাকবে না, সেটা আমাদের চলবে না। টাফ খুব একটা কিছু হয় না, কারণ আমি আমার মাথার মধ্যে একদম ছকে রাখি যে আমি একটা পার্টিসিপেন্টের মধ্যে বা একটা পারফরমেন্সের মধ্যে ঠিক কী কী জিনিস লক্ষ্য করব। সেই জিনিসগুলো যদি মন ছুঁয়ে যায় তাহলে আমার জাজমেন্ট করতে খুব ইজি হয়। সব থেকে বেশি আমি স্টেজে গিয়ে ডান্স করি এবং সুযোগ পেলেই আমি ডান্স করি, আমি এই সুযোগটা একেবারেই ছাড়ি না। আর ডান্সের শো যেটা তুমি বললে, এক্স্যাক্টলি আমি ডান্স করতে খুবই ভালোবাসি এবং
মানে আমি খুবই এনজয় করি যখন আমাকে ডাকা হয়, তাছাড়াও আমি এমনি সারাক্ষণ এখানে বসেও ডান্স করি। তো আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, আমরা সবাইকে চিনি, যদি কাজ নাও করে থাকি কেউ কারোর সাথে, তাও সবার সাথে পরিচয় আছে, একটা ছোট্ট ফ্যামিলির মতো সবার সাথে একসাথে দেখা হয়। এবং আবার কবে ডিভিডি হবে সেটার জন্য মানে ধরো একটা স্কেডিউল কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার নেক্সট স্কেডিউলটা কখন আসবে সেটার জন্য অপেক্ষা করি। সো খুবই ভালো লাগে। এমনি তো আলাদাই, উনি লেজেন্ড, উনি সব থেকে বেশি ভালো লাগে যখন উনি কোনো ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন, সেটা শুনতে খুব ভালো লাগে। দেখুন, যদি অরিজিনাল হয় তো ক্র্যাপ, যদি কপি হয় ডিপ্রেস। তো ম্যাক্সিমাম স্টাইল সব কপি করেই আসছে, সেটাই ভালো লাগছে না। নিজস্বতাটা যতক্ষণ আসবে ততক্ষণ সেই জিনিস ভালো লাগবে। আমার জন্য any kind of non-fiction show is for fun, এবং প্রচুর মজা করতে ভালোবাসি, মজা হয় এখানে। তো yes, it is fun. এটা স্পষ্ট বলেছে। এটাই বলতে চাইছে যে প্রবলেমটা তোমার মধ্যে, ওর মধ্যে। আর রিয়েলিটিটা তোমার জন্য বাইরে। তোকে কি আলো তোমার বক্সা ডাঙা কুচবিহার, এবার তুই বল। বলেছি ওটা কি এবার তোমার ওখানে বুঝে গেছি আমি। মানে পরিষ্কার বাংলা ভাষায় খুব আপনি হেগেছেন। দাদা সবাই দেখছে, তারাই বিচার করবে কি হচ্ছে না হচ্ছে। বক্সা ডাঙা। আচ্ছা, আন্টি তোমাকে কিছু একটা বলতে বলছে, অন্য কিছু, দাঁড়াও, বলো বলো। বড় যা চলে গেলে খুব সুন্দর লাগে। বল। এই কোথাকার চ্যাম্পিয়ন? আমি হচ্ছে না, শুনতে পাচ্ছ না, বুঝতে পারছো না প্রত্যেক কথা। এমজি গ্র্যান্ড ফিনালের চ্যাম্পিয়নরা পেয়ে যাবে। আর একজন বাচ্চাদের মধ্যে একজন বড়দের মধ্যে 2 লক্ষ টাকা করে ইচ ফ্রম সানরাইজ। কে আপনি? রাস্তায় চলে লরি, জমিতে চলে ট্রাক্টর। রাস্তায় চলে লরি, জমিতে চলে ট্রাক্টর। আমি আজ থেকে দ্য গ্রেট ডিরেক্টর। ইয়েস, টেল মি। আপনি কি হিরোকে নিয়েছেন খালি মানে হসপিটালে কথা কথা পাঠিয়ে দেওয়ার জন্য না অভিনয় করার জন্য? আসলে ওনার কথা জড়িয়ে যায় তো, তার জন্য সিনটা রেখেছি যাতে হসপিটালের বেডেই শুয়ে থাকে। ছবিটা শেষের দিকে হিরোইনের এখনো এন্ট্রি হলো না। হবে হবে, এইবারই তো হবে। এরপর ওনাকে হসপিটালে সেবা শুশ্রূষা করা হলো। ভালো মতো সেবা করার পর 2 দিন পর উনি সুস্থ হয়ে গেলেন। এরপর উনি ওখান থেকে বেরিয়ে আসলেন হসপিটাল থেকে। ভাবলেন সমাজের প্রতি আমার একটা দায়িত্ব আছে। ভাড়ার যে বাসগুলো রাস্তায় পড়ে আছে ওগুলোর জন্য অসুবিধা হতে পারে, সেই বাসগুলোকে সাইড করতে উনি ওখানে গেলেন। সেই খুবই ছাপ যখন নিয়ে যাচ্ছে তখন ম্যাজিস্ট্রেটকে এক পিঠ থেকে বি পিঠে দেওয়া হলো। ম্যাজিস্ট্রেট নার্সের চোখের দিকে
কিন্তু ওই সময় তো প্ল্যান কোনটা ছিল না, কে স্ক্রিপ্টটা যদি লিখে থাকবে তো রিসার্চ করতে হবে, তো রিসার্চটা কোথায়? না থাকলেও দিতে হবে, কারণ আমাদের এই সিনটা স্পন্সর করেছে প্রাণ পটাকা। ছোট নেই। আচ্ছা ঠিক আছে, বেরিয়ে যাও। আমি আর নিজেকে ব্যাক করে দিলাম এবং অভিজিৎ সেনকেও বলে দিলাম যে একদম টাকা দেবেন না, এগুলো একটা স্পন্সর বাইরে যিশু, তুমি কি হিরো ক্যারেক্টারটা করতে রাজি হচ্ছো? আমি তো আজকাল হিরো পার্ট করি না, আসলে আমি সাইড ক্যারেক্টার করি। সেই জন্যই তো অফারটা দিচ্ছি। কোন পার্টটা? ওই হসপিটালের বেডে সাদা কাপড়ে পরা। সেটা তো তারা করছে, মানে কিন্তু করছে না। এই কি এখনো রাজি আছো? একদম নয়। হ্যাঁ, ওই নির্লজ্জ বলতাম। এইরকম একটা বাজে স্ক্রিপ্টের পর পাবলিক কি অবস্থা করেছে, তলা থেকে উপরে এদের কি অবস্থা হয়েছে সেটা দেখাচ্ছি। আরে ফটোকেষ্ট দেখা হচ্ছে একটু ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আর গল্প লিখতে পারবে। একটা হাত ছেড়ে বেরিয়ে গেছিল, ওই হাত দিয়ে স্ক্রিপ্ট লিখেছিল, ওই হাতে বেরিয়ে গেছে। ওটা পা হাত মারিস না, আমি ডান হাত দিয়ে লিখি। বাহাতে কাজ তো গেল, আর করতে পারবে না। এই আসে, ঘুরে যাওয়ার কি করতে হবে? এই আসে কি হয়েছে বলো তো? সবাই আমাকে ছয় মারছে, আমি বলো যাই। ওকে? ওকে। কিন্তু এর বদলা আমি নিয়ে ছাড়বো। হ্যাঁ, সব দেবো। আমি আসতে পারবো না, আমার টেকনিক্যাল প্রবলেম আছে। আমি চাউমিন, চিলি চিকেন সব দেবো, আমার কাছে আয়। না 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 না, না ম্যাজিশিয়ান আসুন না, একটু একটু খেলবো ওর সঙ্গে। কাছে আয়, আয়না দত্ত, আরেকটু কাছে আয়। রতন দাঁড়া। হাম্পি, আয় এদিকে আয় বাবা, এদিকে আয়, আয় আমার কাছে আয় হাম্পি, আয় 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 আমার কাছে আয়। আমার দিনের দিকে তাই না, আমি বাবা ভাতই খাই। বাবা ভাতই খাই। ঠিক আছে, তোর জন্য ভাত রেডি করে রেখেছি, আয় এখানে আয় বাবা, আয়। তাহলে ভাতও খাবো না। তুই যেটা খাচ্ছিস সেটাই ভালো, ম্যাজিশিয়ানের মাথা। আমি কিচ্ছু খাবো না। কি যে বলিস, নিজেই নিজের মানে বুঝতে পারিস না। পুরো একেবারে আমাদের পচা করার মতো অবস্থা। এই পচা করা, একবার বলো তো ঘোকসা ডাঙা। ঘোকসা ডাঙা বানান কি বাংলায় বলো দেখি? বাংলায় কি বলবো? ঘোকসা ডাঙা। তোমার জানা বলতে বানান বলতে বলছি, এই এতদিনে ক্রিকেটটা ভালো করেছিল। ঘোকসা ডাঙা না পারলে অন্য বানান জিজ্ঞেস করবো। তাই বেড়া ক্রিকেট গজিয়া কুমার উল্টো পাল্টা না বকে এখন যাও। ওকে কুসু শোনা ম্যাডাম, কি বুঝলো নাকি? তুমি কেন করছো না? কেন কি করবো? এই যে দুজন রাশিয়ানকে ভাড়া করে নিয়ে এসছো, ওদেরকে ফেরত থেকে দিচ্ছ না কেন? ভাড়া করে দুজন রাশিয়ান মহিলা। এগুলো বলি না, বুঝতে পারবে তারা।
ডান্স বাংলা ডান্স একটা বিনোদনের শো, মানে আমরা বলি যে ডান্স মানে সিরিয়াস ডান্স শো, ডেফিনেটলি সিরিয়াস ডান্স শো, কিন্তু যেখানে একটা বিনোদনের ভরপুর জায়গা আছে। কারণ সাধারণ মানুষ যারা টিভিতে জি বাংলা পর্দায় নাচ বাংলা ডান্স দেখছে তারা যেন সেই 1.5 ঘন্টার সময় শনি এবং রবি তারা যেন মজা করে দেখে, মজা করে। তো সেটাই আমাদের মূল লক্ষ্য থাকে। তো সেখানে শুধু জাজেস নয়, মহাগুরু নয়, সেখানে পরিবারে যেমন বাচ্চাদেরও ভূমিকা থেকে নাচ বাংলা ডান্সেরও বাচ্চাদের সেই ভূমিকাটা রয়েছে। আর আমরা আমাদের শোকে সেভাবে সাজাই যেখানে মানে ফ্যামিলিতে যেরকমভাবে মা বাবা আছে, মানে একটা হাজব্যান্ড ওয়াইফ, তাদের ছোট ছেলে মেয়েরা থাকে বা গ্র্যান্ড পেরেন্টসরা থাকে, সেরকমভাবে আমাদের এই শোটাও সেভাবে সাজানো হয়েছে যেখানে পার্টিসিপেন্টসরা পারফর্ম করছে, কিন্তু কোথাও যিশু দাদা আছে, অঙ্কুশ দাদা আছে, শুভশ্রী দিদি আছে, বাচ্চারা এভাবেই বলে কৌশানী দিদি আছে, এবং ডেফিনেটলি মহাগুরু তো রয়েছে। আর ছোটো ছোটো বাচ্চাদের সামলাতে খুব ভালো লাগে, এবং সত্যি কথা বলতে তাদের আমরা শেখাই না, তারা হয়তো অনেকে কথা বলতেও পারছে না, কিন্তু তারা চেষ্টা করছে। এবং আমি দেখছি যে যবে থেকে আমরা শুরু করেছিলাম আর আজকে দাঁড়িয়ে তারা অনেকটাই মানে তারা নিজের কথাতেও কথা বলতেও তারা শিখেছে এবং তারা এনজয় করছে। ছোটো ছোটো বাচ্চাদের সাথে কাজ করতে মনে হয় যে তারা সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ আমরা কাজ কমপ্লিট করেছি সারাক্ষণ দৌড়ে যাচ্ছে স্টেজের মধ্যে, মঞ্চের মধ্যে। তো তাদের দেখো নিজেদের সবসময় উজ্জীবিত লাগে। ভম্বল বলে একটি ছোট্ট বাচ্চা আছে যে সবসময় এদিক থেকে লেফট টু রাইট স্টেজে মঞ্চে সবসময় দৌড়াদৌড়ি করে। তো এমজি বলে যে পাসিং শট দিচ্ছে, কারণ সে কিছু বুঝতে পারে না। কিছু কিছু ডায়লগ সে মুখস্থ করেছে, এমজির ডায়লগ বা তার কিছু বা অন্য কোনো ডায়লগ, এবং সেই ডায়লগগুলো মাঝে মাঝে তার যখন মন চায় সে বলে, কিন্তু তার যখন মনে হয় যে একবার এদিক থেকে ওদিকে যাবো সে দৌড়াদৌড়ি করে। যেমন মাঠের মধ্যে সবাই ছোটো ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করতে ভালোবাসে সেরকমই। তো এটা খুব সহজাত আর কি। হ্যাঁ, মঞ্চটা ডেফিনেটলি কালারফুল মঞ্চ, কারণ ব্রাইট ভাইব্রেন্ট এই আমাদের নাচ বাংলা ডান্সের মঞ্চ। এবং এখানে শুধু মানে এখানে আমাদের লাইভ অডিয়েন্স, তারা প্রতিদিন লাইভ অডিয়েন্স আসে বিভিন্ন স্কুল থেকে, কলেজ থেকে, বিভিন্ন মানুষ থেকে। এবং আজকে রাশিয়া থেকে দুজন ভদ্রমহিলা আছে যারা এমজির মানে মিঠুন চক্রবর্তী, মিঠুনদার ভীষণ ভক্ত, তারা এসছে। এবং দৈনন্দিন আমরা দেখছি আমাদের প্রতিদিনের অনুষ্ঠানে যে সাধারণ মানুষ কতটা উৎসাহের সাথে, আনন্দের সাথে মজা তারা পেয়ে থাকে অনুষ্ঠানের মাধ্যমে। সেটা আমরা এই লাইভ শুটিংয়ের সময় আমরা সেটা উপলব্ধি করি। দাদা মাঝখানে না থ্যাঙ্কস ফর ব্রেক আপ। হ্যাঁ, সাইডেই আছে। কে হলো পারফর্মার? আচ্ছা, কারেক্ট আছে। এই তো আজকে হলো পারফর্মার অফ দ্য ডে, তারা হলেন সুজাতা এবং শ্রেয়া। আজকে আমরা আমাদের এই এপিসোড আমরা এখানে শেষ করলাম। দেখা হবে আবার আগামীকাল রাত 7:30। অতি হচ্ছে বাংলা দেখতে ভুলবেন না। সানরাইজ ডান্স বাংলা ডান্স। আপনি সবাইকে গুড নাইট বলে দেন।